2016 সালের 8 অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটকের অভিযোগে মামলায় সাবেক আইজিপি ও সে সময়ে এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দিয়েছেন এক শহীদের ভাই সহ 3 জন। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদনে বিস্তারিত। 2016 সালে দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামী মনোভাবাপন্ন 7 যুবককে আটক করে পুলিশের এসবি ও কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের মধ্যে একজন ছিলেন যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র ইব্রাহিম। গাজীপুরের জয়দেবপুরে 2016 সালের 8 অক্টোবর জঙ্গি নাটক সাজিয়ে সেদিন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় বলে সোমবার আদালতে অভিযোগ উপস্থাপন করে প্রসিকিউশন। সন্তানকে গুম ও হত্যার দায়ে আদালতে একটি অভিযোগ দায়ের করেন মাদ্রাসার ছাত্র ইব্রাহিমের বাবা। এ ঘটনায় তৎকালীন পুলিশের সাবেক এসবি প্রধান ও পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অন্য আসামিরা হলেন তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ, ডিএমপির সিটিটিসির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও বগুড়ার তৎকালীন এসপি ও এএসপি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে। তারই ভিত্তিতে এই 5 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিকে জুলাই আন্দোলনে সাভারে লাশ পোড়ানোর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য নেওয়া হয়েছে। এদিন আদালতে সাক্ষ্য দেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই, প্রত্যক্ষদর্শী জসিমউদ্দিন ও জুলাই যোদ্ধা এনাম। প্রসিকিউশনের পক্ষে আদালতে শুনানি করে প্রসিকিউটর মিজানুল ইসলাম। যাকে আশুলিয়ায় হত্যা করা হয়েছিল এবং লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মর্মান্তিক ঘটনার ভিডিও উনি প্রদর্শন করেছেন এবং নিজের ছেলেকে শনাক্ত করেছেন। লাশ পোড়ানোর আগে ভ্যানে তোলা ছিল সেই অবস্থাটা। সকাল 11টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।